মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা সুদ খাইলে নামাজ হবে না অমন বোঝো না ঘুষ খাইলে নামাজ হবে না বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি ঘুষ দিয়ে লাইল কাটে জিগায় ছাসা লাইল কাটেন কাটিন এটা সোজা করি এমন সোজা করে ওমা তিনের ডুকে দিতেছে কি আপনার কি রাগ করছেন এরকম বউ হাজি আছে কি নাই বুঝা নিবেন ওই লুবি হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো যারা নবীর আশেক হইয়া যায় আল্লাহ তাদের হজের মধ্যে সিলমুহর মাইরা কবুল কইরা লয় এবার আসেন বাইতুল মুকাদ্দাসে আদম নবী দাঁড়াইলো মুসা নবী দাঁড়াইলো উলুল আজম পয়গম্বররা দাঁড়াইলো নবীর পিছে আদম নবী তো বলতে পারতো ও মুহাম্মদ তুমি তো রসুল তুমি নবী আমি তো তোমার শরীয়তের বাবা আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি তুমি আমার পিছে দাঁড়াও আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না জিব্রাইল লিডার ছিল জিব্রাইল কো নবী গো আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন আমি ইকামত দিব আপনি নামাজ পড়ান জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস তোর ফাতলা জুতা দিয়া ফিটলে হইতো না তোর তাজা তাজা পায়খানা খাওয়াইতে রাগ করছে এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই এটার আবার স্টেজে নিয়ে যায় এটা আবার আরেক কথা কই আরেক বেজাল লাগায় একদিন এক এক কথা কই এক এক বেজাল লাগায় তবু তাদের শিক্ষা হয় না এটার কারণে তোরা বিচার দায় আল্লাহর কাছে করতে হইব কারণ নবীর জন্য যেই বিয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই কারণ ছাড়তে হইলে নবী লাগবো নবীর জন্য বিয়াদবি করলে কারে ভাইবা কথা কন না গা বিচার মানে তাল গাছ দিতাম না এটা দুনিয়ার বিচার না এটা আমি আল্লাহর বিচার যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি করো বন্ধুর গোলামি কইরা উমর বিচার পাইছিলি মনে আছে নি মনে নাই ভুলে গেছে গা আয় হায় হায় ভুলে গেছে নো উমর যে বাপের কেল্লা বালাইছে মনে আছে নি ওই ওয়াজের মধ্যে আসলাম উমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম আমি বুধ বড় অপরাধী আল্লাহ কয় না আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই আল্লাহু আকবার বিচার হবে কর্ম অনুসার বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি তুমি যেমনে চালাও তেমনি চলি দুষ্টাতে কি আমার আমি তোমার কলের গাড়ি তুমি মূল ড্রাইভার ঠিক কিনা ও বা জুতা মুবারক এটা তোমার আমার জুতা না যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো আর কথা কানা আমরা দেশে জুতা চুরো আছে হেতে আবার ফাঁকা নামাজি টুপি লাগাইয়া যায় বুঝা যায় না এতে যে জুতা চোর এতে সেজদা দিয়ে ছাই উঠা কেউ আসেনি দমুর দিয়া জুতা বাচ্চা লইয়া যায় এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মাঝে নামাজিও আছে কথা কন না বউ নামাজের সুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার আল্লাহ কয় বন্ধু আপনি নিচে কেন তাকাইলেন আপনি নিচে তাকানো লাগবে না আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইক্কা দেন আরশ আমারে দরখাস্ত করেছে জুতার দুলির কথা তাফসিরে আছে জুতার দুলির কথা তাফসিরে আছে ওয়াহাবি ভাইরা শুননা নে তুই যে নবীর সাংবাদিক কইছত আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান এবারে প্রমাণ হইলো আরশের নিচে হইলো কি লামকামের নিচে ৭০,০০০ নূরের পর্দা ৭০,০০০ নূরের নিচে সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত বামে জাহান্নাম এর নিচে সাত আসমানের নিচে আল্লাহর খানা কাবা প্রথম আসমানের নিচে এরপরে বাইতুল মুকাদ্দাস এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইল প্রথম আসমানের নিচে আমার নবীর জুতার এত দাম নবীর কত দাম হইতে পারে
নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না, আরশের তুলনা করবেন নট। আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। বাংলাদেশের অনেক লোক আব্বাস হিসাবে বড় মুফতি মানেন, ডক্টর মানেন, উনার মুখ দিয়ে উনি একবার না কয়েকবার বলছে যে এটা মনে হয় গাঁজার আবির্ভাবের ফুটটা যেটা এটা খাইছে, নলে নবীর সাংবাদিকের কাতারে আনা সম্ভব হবে। কেন বললাম? ওই যে আমি বললাম আমার নবীকে আল্লাহ ইনভাইট করলেন, মনে আসেনি কথাটা? এই জন্য নবীর সম্মান আল্লাহ কত বাড়াইলো। কানার দলে দেখে না, দেখবে কেমনে? তাদের চোখ কানা, তারা কোরআন ফইরা বুঝবে না, তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিবে না। মুসার কথাটা আল্লাহ কয় মুসা রে তুই তো জানোস না জারুসিলা খানে কাবা বানাইলাম, জারুসিলা কোরআন পাঠাইলাম, জারুসিলা তাওরাত পাঠাইলাম, ইনজিল পাঠাইলাম। তাওরাত নবীর নাম আছে নাই? ইনজিলে আছে নাই? জবুরে আছে নাই? তো বুঝছেন ওই নবীর নাম সব কিতাবে আছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ দাওয়াত দিতে কইয়া যখন জিবরাইল কইছে নবী গো আপনি যেমনে খুশি আল্লাহ সেমনে রাজি। আমার নবীকে সুযোগ পাইলাম, কয় আল্লাহ তাহলে তুমি আমারে বলো আমি যতক্ষণ তোমার দিদারে থাকবো আমার একটা বান্দার উপায় কি বলো? কয় উপায় ঘোষণা হইল তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি একটা বান্দার রূহ নিতাম না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন ডিজিটাল জমানা, বিরিয়ানি খাই সামিজ দিয়া, হাতেটা দিছে কেডা? সামিজ বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। ওয়াজ আমনগর কই নিতাম আমরা আজকে বেদিশা, হ্যাঁ সামিজ আল্লাহ বানাইছে, কই যেতাম? হায় 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 বাবা একটু খেয়াল করেন, মনোযোগ বারবার বলতেছি দেন। সামিজ বানাইছে মানুষ, ওটার মধ্যে রহমত নাই। হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, হাত না থাকলে মর্ম বুঝতেন। এই হাত দিয়ে বিসমিল্লাহ বলে 5টা আঙ্গুল মুখে লাগাইবেন, এই আঙ্গুলের দিক দিয়ে আল্লাহর রহমত নাজিল করব। এখন ডিজিটাল হইয়া গেছে, রোস্ট খাইব, তারপরে এটারে কয় গ্রিল, ফোড়া মুরগি খাইব, সামিজ ছাড়া খায় না। সমাজবাসী কেমন সমাজ? হেতারে কবরে সমাজ যাইতো না, জাইন্য সমাজের রক্ষায় কি করে? লাগলে একটু টিস্যু দিয়ে মুছে গো। আল্লাহর হাবিব কয় হাত ছাটিয়া খাওয়া সুন্নতে রাসূল। আমরা ছাটা তো দূরের কথা, চা খায় অর্ধেক ফালাই দে 3 গুণ। এই জন্য গজব আর গজব চতুর্দিকে দৌড়তাছে, বাছাবাছি নাই। ফুরা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত, যতই হুজুর আইনা ওয়াজ করান রহমত থেকে আপনারাই বঞ্চিত হইছেন। হুজুর দিয়া রহমতের জায়গা নাই, এখনো তবা করার সময় আছে। তবা কইরা রসুলের সুন্নত আঁকড়াইয়া ধরেন। দুনিয়া ধ্বংস হইল, তোমারে আল্লাহ ওইভাবে ধ্বংস করবে না, ইমানের সহিত আল্লাহ নিব। এবার মা হাওয়ার দিকে তাকাইলাম, ওনার চেহারার মধ্যে কোনো মেকআপ ছিল না, কোন রকমে ফালারে ফাটায় নাই, চুনু দেয় নাই, ক্রিম দেয় নাই, ওনার চুলগুলা বুড়ি কাইটটা সোজা করে নাই, লিপস্টিকও দেয় নাই। মা হাওয়ার এত সুন্দর লাগলো কেন? পৃথিবীর প্রথম বিয়া মা এবং হাওয়া এবং আদম আলাইহিস সালাম। কথা কর। ওই বিয়ের দিকে তাকাইলাম, কোন রকমের মেকআপ নাই, সেকআপ নাই। এখনকার যুগের মা বোনদের রাগ করেন না, কইলে কইবেন জালালি তো কথাটা ঠিক কইছে, মানা তো সম্ভব না। হুজুর বিচার মানি, লেকিন তাল গাছ দিতাম না। কতক্ষণ না করে তো এটা কি বিচার মানা হয়েছে? না মানা হয়েছে, না মানা হয়েছে, ওই হাতাকা মতন আর কি বুটের লাগা কি কয় যে হরে কৃষ্ণ হরে রাম সব করতাম পারি। কথা কর না করে আমরা এর মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? জীবন দিব মূর্তির সামনে এগুলা বলতে আমরা পারি না, কারণ লা শারিকা লা, আমার রবের সাথে কারো শরীক নাই, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান,
তুমি রহমান তুমি মেহেরবান। সবাই বলে না অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না কবুশাল তুমি রহমান তুমি মেহেরবান। একসাথে কোন আল্লাহু আকবার। আমি লম্বা ঘটনা নিলাম এই জন্য, মুরাদ ভাই আসতে হয়তো লেট হইতে পারে, দেরি হইল 2-2.5 ঘন্টা। অহংকার তাকাব্বুরি না, জালালি গুলা কিছু না। শুধু অনুরোধ করি খেয়াল করবেন। এবার আদম নবী কয় আল্লাহ কি করা যায়? মা হাওয়ারে তো কোন রকমের ফালারে ফাটাইছে না। এখনকার বিয়ার নাম লইলে আগে কমিউনিটি সেন্টারের কত লাগবো কন্টাক্ট করে, মেয়ে কন্টাক্ট করে ফালার কোনটা বেশি সুন্দর লাগবো, সাজুগুজু বেশি করবো। মা রাগ করিস না, 4 ঘন্টা লাগায় মুসল্লা লাগায়। ওই মুসল্লার লাগে হে বেড়ি অজু করে না, অজু সারা কবুল মারে। কথা কন না, অজু করলে মুসল্লা উঠতে যাইব, হে বেডি অজু করে না। দেখি বেটাটা অজু করছে নি, এতে বেটা শেরওয়ানি লাগাইছে, ফাজামা পরছে সুইস ফাজামা, এটার লাগা বইতে পারে না, এতে খাড়াই সাইরকা দিছে। কথা কয় না, খাড়াই ছাড়ার পরে টিস্যু লগে নাই, হাতে না রুমাল। নতুন দুলার হাতে কি থায়? রুমাল থায় না টিস্যু থায়? রুমাল হাতে না মুখ গুড়া দিত, আর রুমাল দিকে এটা মুছা সম্ভব? এতে এটা জানা দিয়ে চলে আইছে। কি মারছে কি মারছে? যারা মাইরা চলে আসে। এতারও বিসমিল্লাহ কবুল গেছে গা ওই যারার লগে। কথা কন না কা? এতারও কবুলের গ্যারান্টি নাই, মারও কবুলের গ্যারান্টি নাই। দেখি কাজী বাবা কি করে, এতার নাই মুখে দাঁড়ি, এত কয় লোক আসতে দেরি হয়, সাক্ষী 2 জনের নাম লেখা কয় বসেন, বিয়া পড়াবো, কাটা কয় হুজুর নাই। এতে এখন কি করব? যাইয়া বেনশন একটা টাইম নিয়েছি, এত হুজুর টুজুর লাগতো না, খুতবাও নাই, মিলাদও নাই, কিয়ামও নাই, এতে বিয়া পড়াইছে। এবার অজু একটার মধ্যেও নাই, যেই বিয়াতে মিলাদ কিয়াম নাই এবং কি ফাঁক পবিত্র নাই, ওদের ঘরে যেটা হইবে এটা ইয়া কইব কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, কারণ তার জন্মেতে নাই। আপনাকে খারাপ লাগছে? এতে মানবো কেমনে? তোর জন্মতে তো নাই। এতে তো কয় বেদাত শিরক, বেদাত শিরক কি কয় কিয়াম করা বেদাত, দুরূদ পড়া শিরক। আসলে তার বাপের বিয়েতে নাই, তার মার বিয়েতে নাই, কারণ দুটোটাই বিসমিল্লাহ কবুল বলছে, একটারও ওযু ছিল না। ঠিক কি না? পাক পবিত্র। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। আমি বলছি নবীর সুন্নত চিন্তা করা, একটা সুন্নত চিন্তা করলে 100 শহীদের সওয়াব। কথাটা মনে আসেনি? সহিহ বুখারীর মধ্যে আছে, ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। কোন লোক যদি মসজিদে ঢোকে, ওযু ছাড়া কেউ ঢোকে না। দেখবেন মুসল্লিরা অর্থাৎ বিয়ের যাত্রী যারা যাইব, যেতে রোজু নাই হেতে টানা দেব না, জান জান জান। কথা কন না কা? কি 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 হয়েছে? সমস্যা আছে। ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহর ঘর ফৌত পবিত্র ঘর। কথা কন না কা? ওই ঘরে ওযু ছাড়া মুসলমানের সন্তানরা ঢুকতে ভয় করে। আর আমরা দেশের ওরা নাকি আলেম, ওরা নাকি তৌহিদি জনতা, আল্লাহর ঘরে ঢুইকা কোরআনে আগুন দিছে। কথা কন? যাদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নাই, কোরআন নিরাপদ নাই, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। এবার ভালো লাগলে এত লগে থাকেন, আমার সমস্যা নেই। একদিন ধরা খাইবেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমকে দেখো আল্লাহ, আমি মোহরানা পাইতাম কই, মেয়েটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ কয় এটা তোর পছন্দ ন, আমি তোর জন্য পছন্দ করে পাঠাইলাম।
আল্লাহ তাহলে আমার দাও। আল্লাহ কয় কবুল কওয়া লাগবো, কবুল এমনি কইলে হইতো না, মোহরানা আদায় করা লাগবো। আদম কয় আল্লাহ মোহরানাটা কি? কয় মোহরানা আমি আল্লাহর ডিগলার হইল আমার মোস্তফা, আমার কামলিওয়ালা নবী, যারে নাও বানাইলে তুই আদমরে বানাইতাম না, মানব বানাইতাম না। ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তোর মোহরানাটা আদায় হয়ে যাইব। যেই নবীর উপরে দুরুদের মাধ্যমে, এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড খুললে আপনারা পাইবেন। রাগ করে নামি জালালি বানায়া কই না, নবীর দুরুদটা হলো আদম নবীর মোহরানা। এখন আদম নবীর মোহরানা যারা অস্বীকার করব, তাহলে বিয়াটা অস্বীকার করলো, বিয়া অস্বীকার করলে জন্ম অস্বীকার হইব, জন্ম অস্বীকার হইলে বাংলাদেশের মানুষ বাঙালি ভাষায় কবে এটা যারা সন্তান। আল্লাহর কোরআন দ্বারা কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যেটা নবীর মিলাদ কি মানে না, এটা তাকায়া দেখো জন্মে ডিস্টার্ব আছে। এবার তোরা মিলাদ না মানলে আমগো কিচ্ছু করার নাই। বুঝবি যেই দিন হাসরে ধরা খাইবি সেই দিন নবী ভাইতি না, শয়তানরে লইয়া যাইবা। শয়তানের এন্তেকাল, কবর, মৃত্যু এত ভয়ঙ্কর হবে, খোদার কসম বুখারীতে আসছে। আজরাইল রে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তাকায়া দেখো আর কেউ বাকি আসেনি। ফেরেশতারও মরণ হইব, জিনেরও মরণ হইব। আজরাইল ফেরেশতা না মানুষ? আর কেডারে কই মানুষ? আজরাইল কি যদি মানুষ হইতো এখন এই সবটি ধরে তারা মারতো আগে। যেতে আজরাইল কেমনে হইল কথা কথা। এখন বাংলাদেশে আজরাইল বহু দেখা যায়, ছোট আজরাইল আর কি, যেটি ঘরে দিনই দুপুরে জবা করে, মানুষ খুন করে, নিরাপদ কোথায় নাই, ঘর নাই। আজকে সকালবেলা আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, বাসার ভিতরে যাইয়া মহিলারা জবা কইরা দিছে। এখন বাসার মধ্যে নিরাপদ নাই। আমি কেন জানি বিবেক খাটায়া কইলাম, চিন্তা করে দেখলাম কেন এত বাংলাদেশে আহাজারি, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আজকে শাহজালাল বিমানবন্দরে কার্গুতে আগুন লাগা কোটি কোটি টাকা ধ্বংস। পরশুদিন চট্টগ্রাম লাগছে রে বাবা। এইভাবে আগুন লাগবে কারণ আগুন তো তোরাই লাগাই দিছ, ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া, ঠিক কিনা? ওলি আল্লাহ নাই রে মরণ, নাই রে কোন মরার ডয়, দুস্থ বলিয়া খোদা ডাকেন মাওলা পরওয়ার। ওই ওলি আল্লাহর মাজারে যারা হাত দিছে, হাদিসে কুদসির মধ্যে আসছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? কি কষ্ট লাগতেছে? সময় দিলে মেন গুড়াতে নিলে ভালো লাগবে, শুধু একটু সময় দেন। কেন এদিকে গেলাম? নবী সিন্না কবরে যান, নবী সিন্না কবরে যান, উপায় থাকবো। নবী না সিন্না আমলের গাড়টি নিয়ে কবরে যাইবেন রে, আমল রে জাহান নামের আগুন দিয়ে খোদা জ্বালাইয়া দিব, কিন্তু নবীর এশক প্রেমের আগুন রে জাহান নামও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর প্রেমের এশকের আগুন এত পাওয়ার, এত তেজ, যিনি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। বাংলাদেশে আপনারা কেউ যদি অলির পক্ষ হইয়া মনে করেন রাস্তা অবরোধ না করেন, দেশে হরতাল না ডাকেন, মারামারি কাটাকাটি না করেন, কিছু আসে যায় না। একজন যুদ্ধের ঘোষণা দিছে, তিনি কি? জোরে ও আপনাকে আওয়াজ দিয়ে আসতে আসছে। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। কবর থেকে লাশ উঠে জ্বালাইয়া ফেলস, তো আল্লাহর লাগে রাখছো কি? কথা কন না, বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার, ঠিক কিনা? তুমি আগুন জ্বালায়া লাশ উড়াইয়া জ্বালায়া দিছো, এত বড় নাফাইকে, এত বড় অপরাধী। মুসার মতন ব্যক্তি, উনার একজন কোরআনের হাফেজ নয়, সে মদ খাইছে, জিনা করেছে, লুচ্ছামি করেছে, সুরামি করেছে, আল্লাহ মানে নাই, তৌহিদি জনতা নাম দিয়া মারা গেছে। মুসা নবী ডিগলার দিল, তারে আমি জ্বালায়া দিমু, জানাজা দিতাম না। আল্লাহু আকবার। মুসা সিদ্ধান্ত কইরা তার দেহ আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাথে সাথে আলহান করে কয়, মুসা ফাজবিনি এরকম একটা বান্দা বানাইতি। মুসা নবী খায়া গেলেন। আল্লাহ কি কও? কহা তুই তো অপরাধী, অপরাধীর দায়িত্ব কি তোরে দিছিনি? ডিগলার দিতি? কয় না। ডিগলার দেওয়ার মালিককে কয় তুমি।
আল্লাহু আকবার কথা কা। তো তুমি যদি হও আমারে মানো, তুই কেমনে তারে জ্বালায়া দিচ্ছ? কয় সে তো জাহান্নামী, খোদা তোরে মানে নাই, নামাজ পড়ে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত ছিল, জিনা করেছে, জুলুম করেছে। কয় আমি জানি, কিন্তু তুই জানোস না তারে আমি জান্নাতি বানাইছি। এবার কোন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসা কয় আল্লাহ বুঝলাম না, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তারে জাহান্নাম না দিয়ে জান্নাতি বানাইলি। কয় এই বিবেক তো আমি তোরে দিলাম না, তোরে দিছি যাররা পরিমাণ বিভাগ। তুই তো রহমতাল লিল আলামিন না, তামাম জাহানে 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বিলাইয়া দিলাম, আর 99টা জ্ঞান আমার হাবিবরে দিলাম। উনি হইলে না বুঝতো ইনার নাম রহমতাল লিল আলামিন। ওই রহমতাল লিল আলামিনের নাম শুননা এই অপরাধীটা শুধু সুমা খাইছে, আর কিছু করা লাগে নাই। নামে সুমা খাওয়ার কারণে আমার প্রেমের কলিজায় প্রেমের আগুন ধইরা গেছে, আমি তারে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ যদি জান্নাতি বানায়, এবার জান আমাদের বাংলাদেশে যারা তৌহিদি জনতা আল্লাহর নামে যে মামলা করেন যে আল্লাহ এতারে কিলে জান্নাত দিলা, পারবো? আপনাকে আওয়াজকে আল্লাহর নামে মামলা দিলেও পারবো? এই তৌহিদি জনতারা পারবো কি? কবরতে লাশুরে জ্বালাই দিত এতটুকু, এমন জ্বালাম তু করে জ্বালাইব। সে যত বড় অপরাধী হোক না কেন, আমার প্রশ্ন হইল বিচারা মালিককে। হ্যাঁ, অপরাধ করছে, দুনিয়া থাকতে তার সাথে বসো, কথা কর না কা। মরার পরে যত বড় অপরাধী হোক তার সাথে আর কোনো আমাদের হিসাব, আপনাকে ভৈরবের হিসাব আছে? আছে ও নাই 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 নাই, কারো দুনিয়ার হিসাব নাই। হিসাব থাকবে কার? আল্লাহ হিসাব নিব। তুই বান্দা হইয়া জ্বালাইয়া দিস, আল্লাহর লাগিয়া রাখছুত কি? আল্লাহ কয় রাখার দরকার নাই, তুই আসত তো, কথা কর না কা। তুই তো আসত, মরবি কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। বাদাইম্যা মুলুবিরা তাফসিরও বুঝে না, কয় নবীও মরে গেছে। আল্লাহ কোরআনে কয় নফসের মরণ হইব, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো কবরের পাশে সালাম চলতো না। আর কত বুঝাইতাম, এটা মূর্খ। আব্বাসী সাহেব কয় এটা গাঁজার উপরের টাকাইছে, নলে এটার এরকম ভাব হইতো না। যেটা গাঁজার উপরের টাকা এটা কোনটা, এটা তার আমি জানি না। কি আপনারা কি মাইন্ড করছেন? কারণ এমন একটা জিনিস বাংলাদেশে বাইর হয়েছে, এটা খাইলে বড় মা কইয়ালা। এটার লাগে আমাদের যুবক সমাজ পাগলস। লজ্জা থাকা দরকার তোদের, যেটা খাইয়া বড় যায় মা কইয়া ধরবি, ইমান নষ্ট হইয়া যাবে, কথা কর না কা। এই জিনিস খাওয়ার দরকার কি আপনাকে আছে মনে হয়? তাহলে কথা কর আসেনিও, জোরে জোরে হাত তুলে দিয়ে বলেন আসেনি। আল্লাহ ভৈরববাসীরে নেশা থেকে আল্লাহ মুক্ত কর, আমিন কর। যারা নেশার সাথে দৌড়ে যাওয়া হাত দৌড় করি বলে বাবা এরকম নেশা করো না। যেটা খাইয়া নবীর সাংবাদিক বানাই ফেলছে, এটা আমি ডিক্লেয়ার দেয় নাই। বাংলাদেশের অনেক লোক আব্বাস হিসাবে বড় মুফতি মানেন, ডক্টর মানেন, উনার মুখ দিয়ে উনি একবার না কয়েকবার বলছে যে এটা মনে হয় গাঁজার আবির্ভাবের ফুটটা যেটা এটা খাইছে, নলে নবীর সাংবাদিকের কাতারে আনা সম্ভব হবে? কেন বললাম? ওই যে আমি বললাম আমার নবীকে আল্লাহ ইনভাইট করলেন, মনে আসেনি কথাটা? এই জন্য নবীর সম্মান আল্লাহ কত বাড়াইলো। কানার দলে দেখে না, দেখবে কেমনে? তাদের চোখ কানা, তারা কোরআন ফইরা বুঝবে না, তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিবে না। মুসার কথাটা আল্লাহ কয়, মুসা রে তুই তো জানোস না, জারুসিলা খানে কাবা বানাইলাম, জারুসিলা কোরআন ফাটাইলাম, জারুসিলা তাওরাত ফাটাইলাম, ইঞ্জিল ফাটাইলাম। তাওরাত নবীর নাম আছে নাই? ইঞ্জিলে আছে নাই? জবুরে আছে নাই? তো বুঝা না, ওই নবীর নাম সব কিতাবে আছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ দাওয়াত দিতে কইয়া যখন জিবরাইল কইছে নবী গো আপনি যেমনে খুশি আল্লাহ সেমনে রাজি। আমার নবীকে সুযোগ পাইলাম, কয় আল্লাহ তাহলে তুমি আমারে বলো, আমি যতক্ষণ তোমার দিদারে থাকবো আমার একটা বান্দার উপায় কি বলো? কয় উপায় ঘোষণা হইল, তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি একটা বান্দার রূহ নিতাম না। যত বছর নবী আল্লাহর দিদারে ছিলেন, একটা আজরাইল রে বন্ধ করে রাখলাম, একটা উম্মতের মরণ করতাম না। এবার নবী গেলেন, খুব খেয়াল করেন, বোরাকে উঠলেন, কোরআন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে সমস্ত নবী তাকায় দেখলো আদম থেকে ঈসা পর্যন্ত
এখন হেগর জিগায়েন হেরাও তাফসির এটা মানে সকল নবীর নিয়া আমার নবী ইমামতি না করলে ইমামুল মুরসালিন লকাব পড়তো না। কথা বলেন। কালকা সকালে চা দোকানে ওরা সমালোচনা করবো। হেগর জিগায়েন কিরে জালালি কইছে নবী নাকি ইমামুল মুরসালিন লকাবটা কি ভৈরব বাজারে ইমামতি করে পাইছে? আওয়াজ আপনাকে বাজার একটা না আপনাকে ওবাগো কথা কয় না আপনাকে এটা কোনো টাকা বাইতুল মুকাররমের ইমামতির লকাব না। কথা কয় না এটা কি বাইতুল মুকাররমেরটা? না না না, আমি গেলাম জুলকাবলাতাইন কাবলা পরিবর্তনের মসজিদ দেখে চিন্তা করলাম মুহাব্বারা বুঝলি না নবী কি দন সিনবি মরা গেলে নবী সারা উফাই ভাইতা না। আমার নবী কেমন রে আল্লাহর বন্ধু যখন জোহর অথবা আসর তাফসিরের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়া মনে মনে চিন্তা করলো কাফেররা ইহুদিরা কেবলা লিয়া মন্তব্য করলো নবীরে টিস্কারি করে মোহাম্মদ আমাদের ধর্ম মানে না কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত আপনি ওই দিকে পড়েন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটার কেবলা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীর ইচ্ছাতে কাবলা পরিবর্তন আর কানার দলেরা নবী মানে না। নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করতো না। আমার নবী হুকুম করবে আল্লাহ কয় নিয়ে যান, নবী কয় যাইতাম না, কয় কেন আরো বাকি আছে, কয় নিয়ে যান। আমার নবী কই যাইতাম না, আরো বাকি আছে। কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এবার আসেন বাবারা রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস। ওই যে মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সোয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সোয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব। এই জন্যে কানার দলেরা সোয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না। নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আরে কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাকল আমার ভাই মোবারক জালালি ফাঁকে ফাঁকে বলে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি গুছ দিয়ে লাইল কাটে। জিগায় ঝাঁসা লাইল কাটেন কাটিন এটা সোজা করি, এমন সোজা করে ওমা 3 ডুকাই দিতেছে। কি আপনার কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই বুঝা নিবেন। ওই লুবি হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো। যারা নবীর আশেক হইয়া যায় আল্লাহ তাদের হজের মধ্যে সিলমুখর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গাম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো ও মুহাম্মদ তুমি তো রসুল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল, জিব্রাইল কো নবী গো আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি ইকামত দিব, আপনি নামাজ পড়ান। জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস। তোরে ফাতলা জুতা দিয়া ফিটলে হইতো না, তোরে তাজা তাজা পায়খানা খাওয়াইতে করছে। এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কই আরেক বেজাল লাগায়, একদিন এক এক কথা কই এক এক বেজাল লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার দেয় আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যেই বিয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বিয়াদবি করলে কারে ভাইবা? কথা কন না খা। বিচার মানে তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি কর, বন্ধুর গোলামি কইরা উমর বিচার পাইছেনি। মনে আছে নি? মনে নাই, ভুলে গেছে গা? হায় হায় হায়, ভুলে গেছে না?
উমর যে বাপের কেল্লা বালাইছে মনে আসেনি? ওই ওয়াজের মধ্যে আসলাম, উমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম, আমি বুধ বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা ফতমাস মানে না, কথা কন না কা? জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং ঊর্ধ্ব জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে আজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুলল। কারণ নবী তো দুলহা, নবী কি আর জোরকন কি? আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী, সবসে বালা। সবাই মারান अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবীর ইজ্জত কি শুনেলেন? প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না, তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা। আর জোরে কর না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে। তো আপনারা যে এত আস্তে সুবহানাল্লাহ করলেন, 500 বছর দুনিয়ার বছর না হাসরের বছর? 500 বছর। প্রথম আসমান থেকে প্রথম মানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছর। এরপরে দ্বিতীয় আসমান। এগুলার মধ্যে একজন একজন করে নবী ছিল, তাদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইল, বিরাট ঘটনা। আমি মেহরাজের আলোচনার দিকে যাই নাই, শুধু ইজ্জত বুঝাইতাম, শুনে নেন। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। খুব গভীর মনোযোগ। যাইতে যাইতে গেলেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল বসবাস করে। ওখানে যাওয়ার পরে জিবরাইল নিজে বলে নবী গো, আমি এক ফোঁটা সামনে যেতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার দুই হাতে 300 করে 600 নূরের ফাঁকা। আল্লাহ যেগুলা দান করছেন এগুলা দুনিয়ার পাওয়ার এখান পর্যন্ত ক্ষমতা। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার পাওয়ারে আমার ডানাগুলা জ্বলে সারকার হইয়া যাই। নবী গো চলেন একটু জান্নাতে যাই। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বিরাট ঘটনা। এবার জিবরাইলকে আমি আর যাইতাম না। এটার মধ্যে গজল আমার ভাই আশিক হিসাব কইছে, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সেই খুশিতে সবাই পড় দরুদ সাল্লে আলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী কয় তাহলে কি করব? জিবরাইল আমার রাস্তা দেখায় দাও, কোন রাস্তা দিয়ে ভৈরব বাজারে যাইমু? এটা নবী বলে নাই। বোরাক শেষ, রফরা ফাটাইলো, জিবরাইল রয়ে গেল, নবী উপরে উঠলো। এক এক পর্দা থেকে এক এক পর্দা যাইতে লাগে 500 বছর রাস্তা। রপরপের মাধ্যমে চলে গেলেন। প্রথম পর্দা রহমত, এরপরে রহমতের পরে বরকত, বরকতের পরে তাজিম, তাজিমের পরে আলা দরজা, আলা দরজার পরে নূহ দরজা, নূহ দরজার পরে মিম দরজা, মিম দরজার পরে এইভাবে যাইতে 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 ও বাবা লক্ষ্য করেন, আমার কথার দিকে খেয়াল করেন। এক একটা পর্দা থেকে এক একটা পর্দা যাইতে 500 বছর। এবার 70,000 পর্দা হিসাব করবেন ক্যালকুলেটর দিয়া, কত হাজার বছর রাস্তা, কোটি বছর রাস্তা নবীর আল্লাহ নিতে নিতে লামকাম, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মুহাল্লা। ওখানে যাওয়ার পরে রপ্রপ বিদায়, নবী কদম রাখলেন। তাকায়া দেখবে কদম রাখার সময় হায় হায় নবীর পায়ের মধ্যে জুতা মোবারক। আস্তে আস্তে কর না, আস্তে কর, আস্তে কর।
কি মুবারক? জুতা মুবারক। ও মা জুতা মুবারক, এটা তোমার আমার জুতা না যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো। আর কথা কথা আমরা দেশে জুতা চুরো আছে, হেতে আবার ফাক্কা নামাজি টুপি লাগাইয়া যায়, বুঝা যায় না এতে যে জুতা চোর, এতে সেজদা দিয়ে ছাই উঠটা কেউ আসেনি, দমুর দিয়ে জুতা বাচ্চা লইয়া যায়। এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মাঝে নামাজিও আছে, কথা কন না বউ নামাজের শুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে। আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার, আল্লাহ কয় বন্ধ আপনি নিচে কেন তাকাইলেন? আপনি নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইকা দেন, আরশ আমারে দরখাস্ত করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জুতার দুলির কথা তাফসিরে আসছে, জুতার দুলির কথা তাফসিরে আসছে। ওয়াহাবি ভাইরা শুননালে, তুই যে নবীর সাংবাদিক কইছ, আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান। এবার প্রমাণ হইল আরশের নিচে হইল কি লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস, এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবি সব হইল প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না, আরশের তুলনা করবেন নট। আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। এই নবীরে যদি সাংবাদিক বলে কেমনে তোমরা সইতে পারো? আমার নবী তো উম্মতের জ্বালা। মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। মাশাআল্লাহ সুরায়ালিম রানের বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা। মাশাআল্লাহ মমিন রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা। মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে মুর্শিদ, ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মুর্শিদ, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রে মারহাবা। একসাথে ফানা ফানা আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মারহাবা। বিদায় বেলা একবার দেখা দিয়ে রে জালালে, বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রে মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাওয়াজি হবে
জাররা জাররা হিসাব নিবে আকা সেই দিন তোমায় কে ধরাবে সেই দিন তোমায় কে ধরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফোর মাওয়া একসাথে আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 চুলের সাইতে চিই কন হবে হীরার সাইতে তার হবে আহা সেই দিন তোমায় কে ধরাবে সেই দিন তোমায় কে ধরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পারবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকো গো বসে মাশাআল্লাহ হায়রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শরণ নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে বাগ পাঞ্জাতন গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই নূরে বাগ পাঞ্জাত হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মারহাবা হায়রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে রকাল তোমার আসে জবান করে আল্লাহ 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 360 আউলিয়া বন্দি লইস বারিস রন্দুলি ফানা ফানা শাহজালাল কামেল ফির কলম দারশা বোয়ালি গো কলম দারশা বোয়ালি ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাঁদিতেছে পাগল বেশে মারহাবা হায়রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কহলা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পীরা কহলা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা একসাথে আল্লাহ 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 জালায় জালায় অঙ্গ আমার হইছে পীরা কহলা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ মাওলা কিবলা কাম্বা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের রেফা গলবা নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে ধো আইতাম রে আমরা ওই জল দিয়া
চরণ খানি দো আইতাম রে বলতে রে পাগল বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ একজন নবিয়া ছিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন নবিয়া ছিল গো সোনার মদিনা মারহাবা জবান করেন আল্লাহ 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 নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলায় একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ বারে রবি উলাওয়ালে আসলেন নবী মানব বেশে গো মনের পশু নবী ছিল মুনাফিক ছিল না একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 সাইনা আমরা রাজা বাদশার সাই শুধু দেখতে রাসূল মাওলার বউ আমার মন জানে না মিজানে আমার দিল জানে না মিজানে আমারে বা নাইলা গো কলঙ্কে নে আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা রাসূল নামের ভিখারি আমারে বা নাইলা গো কলঙ্কে নে মারহাবা তোরা আমায় ও ভাই বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমারে বানাইলা গো কলঙ্কে নে আমরা রাসূল মাওলা ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি আমারে বানাইলা গো কলঙ্কে নে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আওয়াজ নাবিয়ানা শাফিয়ানা হাদিসে পড়লি কোরআন পড়লি তবু নবী ছিলি না গো তবু নবী এই নবীজিকে না চিনিলে নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন নাবিয়ানা শাফিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী জারে জার ও কান্দেন নবী এই মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী